যশোরের ৪ আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাঘারপাড়ায় অনুষ্ঠিত হলো কেমন সংসদ সদস্য চাই শীর্ষক এক উঠান বৈঠক। এ সময় সাধারণ মানুষ একজন জনপ্রতিনিধির নীতি, আদর্শ এবং যোগ্যতা নিয়ে তাদের মতামত প্রকাশ করেন। বিস্তারিত দেখুন শহীদুল ইসলামের তথ্যচিত্রে। দোহাকুলা ইউনিয়নের বহরামপুরে আয়োজিত এই বৈঠকে সাধারণ মানুষের সাথে কথা বলেন বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল এবং কেন্দ্রীয় যুবদল নেতা নূরে আলম সিদ্দিকী সোহাগ। সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম। উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ইসলামুল আলী, যুবদল নেতা ওয়ালিদ হোসেন এবং ইয়ার আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় প্রান্তিক জনগোষ্ঠী তাদের প্রত্যাশা তুলে ধরে জানান, একজন সংসদ সদস্যের হতে হবে নীতি আদর্শবান, যোগ্য ও সাধারণ মানুষের কাছাকাছি। লোক চাই যেটা বর্তমানে যে প্রেক্ষাপটে হিন্দু মানুষ খুব নির্যাতিত। আমার 21 বছর বয়সে আমি বিএনপি করি, খালেদ বিশ্বাস ছিল বিএনপি সভাপতি শেখ শৈশব থেকে, কিন্তু ধুলায় রঞ্জিত হয়ে যাবো, কিন্তু বিএনপি বলবো না, সেই রকম কায়দার এমপি আমাদের হতে হবে। এটা প্রথম কথা। আমার আগামী দিনে সব নির্ভীক, যিনি দুর্নীতি করবেন না এবং যার কোনো ব্যাড রেকর্ড নাই, ক্রিমিনাল রেকর্ড নাই, জনগণের জন্য যিনি উপকারী হবেন, জনগণের কল্যাণে যিনি কাজ করতে পারবেন, তাকেই মনোনয়ন দিবে দল এবং জনগণ তাকেই নির্বাচিত করবে। কোনো চাঁদাবাজ, লুটপাটকারী, ইনকিলাবি এবং জনগণের আত্মহত্যাকারীকে জনগণ ভোট দিবে না। ইতিমধ্যে যারা ফ্যাসিস্ট হাসিনার দোসর রণজিৎ রায় কিভাবে লুটপাট করেছে, যেটা আমি বাঘারপাড়া ডিগ্রি কলেজের সভাপতি, আমি ওখানে বুঝতে পেরেছি। 20-25 জনকে নিয়োগ দিচ্ছে 20 লাখ টাকা করে ঘুষ নিয়ে। যেখানে কলেজ টাই করে চলে, সেই কলেজে 20 জনকে অতিরিক্ত 10-15 জন স্টাফ নিয়োগ দিচ্ছে, যেগুলোর প্রয়োজন নাই, সবাইকে টাকা দিয়ে নিয়োগ দিচ্ছে। এবং তার কাছে একটা স্বাক্ষর নিতে গেলে শিক্ষকরা একটা স্বাক্ষর দিতে যাবে, কি ইমপ্লিমেন্ট হবে, প্রমোশন হবে, ইত্যাদি ইত্যাদি। আমি এরকম শত শত স্বাক্ষর দিয়েছি, প্রতি স্বাক্ষরে 10,000 টাকা আপনার কাছে মিষ্টি দেওয়া লাগছে। এরকম সংসদ সদস্য চান আপনারা? এই জন্য আমি এসেছি, কারণ আমি তো দেখেছি যে আগের সংসদ সদস্য কি ধরনের অপকর্ম করেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।